আমরা যে কোরআনুল কারীমের দর্শে বসেছি, এমন একটি দর্শ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ময়দানে করবেন। এবং সেদিন এই দর্শের এই মাহফিলে সভাপতি থাকবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সেই দর্শের তেলাওয়াতকারী কে থাকবেন? হযরত দাউদ আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে বলবেন, এ কথা দাউদ তুমি কোরআন তেলাওয়াত করো। তো দাউদ আলাইহিস সালাম আল্লাহর দিকে তাকিয়ে এটাই বলতে চাইতে থাকবেন যে হে আল্লাহ, আমার জমানায় তো আমার সময় তো কোরআন আসে নাই। তা আল্লাহ যে নজর দিয়েছেন, আল্লাহ যে দৃষ্টি দিয়েছেন, এই দৃষ্টি থেকে সমস্ত কোরআন দাউদ আলাইহিস সালামের মধ্যে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। তো দাউদ আলাইহিস সালাম কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। যারা তখন ওখানে উপস্থিত থাকবেন সকল জান্নাতীগণ বেহুশ হয়ে থাকবে সেই তেলাওয়াত শুনে। যখন খুশি আসবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তার পুস্তকে তাকবীরের পুস্তকে মাশাআল্লাহ আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলবেন, হে প্রিয় দোস্ত, হে আমার হাবিব, আমি যে কোরআন তোমার কাছে অবতীর্ণ করেছি এই কোরআন আজকে তুমি তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সাথে সাথে নবীজি তেলাওয়াত শুরু করে দিবেন। সেই তেলাওয়াত শুনেও উপস্থিত সকল জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন আমার খুশি আসবে তখন স্বয়ং কোরআনের মালিক, কোরআনের মালিক কে? আল্লাহ। স্বয়ং কোরআনের মালিক সে নিজেই তেলাওয়াত শুরু করবে। তাহলে আজকের এই মজলিসকে আমাদের কেমন মূল্যায়ন করা দরকার? এই ছোট ছোট মজলিস গুলো যেন আল্লাহ কবুল করে জান্নাতের সেই মজলিসের অংশীদার বানায় দেন, বলেন আমিন। সারা পৃথিবীতে কোরআনের এই মজলিস গুলোকে, কোরআনের এই দর্শগুলোকে কবুল করে নিয়ে আল্লাহ সেদিন যেন আমাদেরকে ওই জান্নাতের ওই মাহফিলে বসার তৌফিক দান করেন। আমিন। তাহলে আমরা সৌভাগ্যবান না অভাগ্যবান? হ্যাঁ, সৌভাগ্যবান। আমরা সৌভাগ্যবান যে আল্লাহ তাআলার প্রশংসা নিয়ে আমরা শুরু করেছি। সেই আল্লাহ তার গুণগান গুণকীর্তন কেমন হতে পারে, তার বরত্ব মহত্ব বীরত্ব, তার বরত্ব মহত্ব বীরত্ব কেমন হতে পারে, এটাকে আমরা চিন্তা করে পাই কখনো? আমাদের চিন্তারও আমাদের ধারণা সেখান পর্যন্ত পৌঁছবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাঝে এই কথাটাই ঘোষণা করে দিয়েছেন যে আমি আল্লাহ এত বড় হতে পারি, আমার প্রশংসা এমন হতে পারে। সেটা কেমন তোমরা শুনবে কি? হ্যাঁ, এই জমিনের যত জলভাগ রয়েছে, জলভাগ বুঝো, জল রয়েছে, পানি রয়েছে, হয়তো সেটা কুয়ার পানি হতে পারে। কুয়া চেনো? কুয়া? হ্যাঁ, হয়তো সেটা কুয়ার পানি, নচেত কলের পানি, নদ নদী খাল বিল পাহাড় পর্বত ঝর্ণার পানি, সাগর সাগর মহাসাগরের পানি। এই সমস্ত পানিগুলি যদি একত্রিত করা হয় আর এই পানিগুলোকে যদি কালি বানানো হয়, সমস্ত মানুষগুলো দেখার জন্য বসে গেল। পৃথিবীর এই জমিনের উপরে যত গাছগাছালা রয়েছে
সমস্ত গাছগাছালি দিয়ে কলম বানানো হলো, লেখকেরা লিখতে বসে গেল, দেখা যাবে একদিন এই পানিগুলো শেষ হয়ে গিয়েছে। বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পানি শেষ হয়ে গিয়েছে, কলমগুলো লিখতে লিখতে শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাকের গুণগান, গুণকীর্তন, বরত্ব, বীরত্ব, মহত্ব লিখে শেষ করা যাবে না। বিশ্বাস হয়? হ্যাঁ, দেখো আমরা যে এখানে যে মানুষগুলো বসে আছি, হ্যাঁ, অল্প মুসলিমের কয়টা মানুষ, এই থানার মধ্যে যদি সব মানুষগুলো একত্রিত করা হয় তাহলে এখানে জায়গা হবে না? হবে? এই মানুষগুলো একজনের দিকে আরেকজনের তাকায় দেখো, একটা মানুষ আর একটা মানুষের মতো না। হ্যাঁ, নাক, কান, চোখ সবকিছু ঠিক আছে, কিন্তু মানুষের দিকে তাকাইলে একজন আরেকজনের মতো না। এমনি ভাবে যদি এই থানার প্রত্যেকটা মানুষকে উপস্থিত করা হয়, শুধু তাই না, এই টাঙ্গাইল জেলা তথা সারা বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশের সীমানা পেরিয়ে সারা বিশ্বের মানুষ, বহির বিশ্বের মানুষকেও যদি একত্রিত করা হয়, সেখানে তোমাকে যদি ছেড়ে দেওয়া হয় যে তোমার ছেলে, তোমার মা, তোমার বাবাকে খুঁজে বের করে নিয়ে আসো, নিয়ে আসতে পারবে না? হ্যাঁ, নিয়ে আসতে পারবে, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। কারণ মানুষগুলো এত আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সৃষ্টি করে ফেলেছে, একজনের সাথে আরেকজনের মিল নাই, একজনের আওয়াজের সাথে আরেকজনের আওয়াজটাও মিল নাই। যদি একজনের আওয়াজের সাথে আরেকজনের আওয়াজ মিল থাকতো, এই পৃথিবীর বুকে অপরাধ বেড়ে যেত, অস্বাভাবিক অপরাধ ঘটিত হতো। যেমন মনে করো তোমাদের এই মাদ্রাসার মুদির আর ওই মাদ্রাসার মুদির আব্দুল মুহতামিম সাহেব, উনি বললেন, এই মাদ্রাসার মুহতামিম সাহেব বললেন, এই ছেলে এদিকে আসো। ওই মাদ্রাসার মুদিরের কাছে এই 2 লক্ষ টাকা দিয়ে আসো। টাকাটা কোথায় আছে? আমার ওখানে আছে। তখন আরেকজন শুনে ফেলছে, সেই কি করছে, লোভে পড়ে মোবাইলে আলাপ করছে, সেই করছে, লোভে পড়ে এই টাকাগুলি সে নিয়ে গেছে, নিয়ে যে আর টাকাগুলি দেয় নাই। এখন হুজুর বলতেছে, এই টাকা দিলে না? ও তো একই আওয়াজ পেয়েছে, একই আওয়াজের লোক, আওয়াজ ভিন্ন না, একই রকম, হুজুর ধরতে পারে নাই। অপরাধ বাড়ত নাকি? হ্যাঁ, বাড়ত না? ঠিক এমনি ভাবে প্রত্যেকটা যত কিছু এই পৃথিবীতে দেখো, সবগুলো ভিন্নতা রয়েছে। আল্লাহ কত ক্ষমতাশীল, কত বরত্ব, কত বীরত্ব, কত মহত্ব, তার গুণগানকে লেখে পরে শেষ করা যাবে? সম্ভব না। তো আমরা এত সৌভাগ্যবান যে ওই আল্লাহ রাব্বুল আলামিনের জবানি জিনিস, কোরআনুল কারীম আল্লাহর জবানি জিনিস না? এটাকে আল্লাহ বলছেন, হে কোরআন হয়ে যাও, আর হয়ে গেছে। আজকে 5 পারা, কালকে ওই সূরা, পরশুদিন সেই সূরা, তুমি সৃষ্টি হইতে থাকো। এটা কি আল্লাহর সৃষ্টি? এটা আল্লাহর সৃষ্টি না। দুনিয়ার মধ্যে এই কোরআন ব্যতীত আর যাহা কিছু রয়েছে সকল কিছু আল্লাহর সৃষ্টি। আগে ওজুদে ছিল না, দৃশ্যমান ছিল না, এই পৃথিবী দৃশ্যমান ছিল না, দৃশ্যে আসছে একটা আল্লাহর হুকুমের পরে, আল্লাহর নির্দেশের পরে। কিন্তু কোরআনুল কারীম আল্লাহর নির্দেশ না, এটা আল্লাহর হুকুম না। হুকুম না বলতে আবার কোনটা, যে হুকুমে সৃষ্টি হয়েছে এইটা না, কিন্তু পুরা কোরআন শরীফে আমাদের আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন হুকুম, আমাদের জন্য হুকুম। বুঝছো? তাহলে আমরা কত সৌভাগ্যবান যে সারা পানিগুলো শেষ হয়ে যাবে, কলমগুলো শেষ হয়ে যাবে, সেই আল্লাহ তাআলার জবানি জিনিস আমাদের তোমাদের জবান দিয়ে বের হচ্ছে। আমরা অনেক সৌভাগ্যবান না? শুধু তাই নয়, আমরা আরো সৌভাগ্যবান যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম
যেই দিন অবতীর্ণ করলেন সেদিন থেকে ঘোষণা দিয়ে দিয়েছেন এই কোরআনের হেফাজতের মালিক, হেফাজত করার মালিক আমি, এই কোরআনের হেফাজত করব। যদি আল্লাহ হেফাজত না করতেন এটা কত রকম হয়ে যেত। আসমানি কিতাব কি আছে এখনো? একমাত্র কোরআন কিন্তু আর কিছু আছে? হ্যাঁ, কিন্তু আসমানি গ্রন্থ কিতাব এই পৃথিবীর মধ্যে আসছে, সেগুলো নাই। শুধু সেইগুলো কেন, বড় বড় মনীষী যারা কিতাব, যারা বই লিখেছে তাদের বইয়ের মধ্যে দেখা যায় ভিন্নতা চলে আসছে। 100 বছর 200 বছর পরে আরেকজন আরেক রকম ইতিহাস করছে। হ্যাঁ, কিন্তু কোরআন 100 বছর 2000 বছর পার হয়ে গেছে, এটার একটা জের জবর এখন পর্যন্ত রদ হয়েছে হয় নাই। এটা একমাত্র যে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, এটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার। এই জন্য এখন পর্যন্ত হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না, এই বিশ্বাস আছে না আমাদের? হ্যাঁ, এই কোরআন অবতীর্ণ হওয়ার সাথে সাথে আল্লাহ এটার হেফাজতের দায়িত্ব নিয়ে নিলেন। কিন্তু প্রশ্ন হলো এখানে যে আল্লাহ দায়িত্ব নিয়েছেন, আসমান থেকে জমিনে এসে কি এটার দায়িত্ব পালন করবেন? হ্যাঁ, আসমান থেকে কিন্তু জমিনে আসবেন না। আল্লাহ দায়িত্ব নিয়েছেন, সেদিন থেকে কিছু বান্দাদেরকে আল্লাহ কোরআনের জন্য কবুল করেছে। বিশ্বাস হয়? সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের থেকে কিছু বান্দাদেরকে কবুল করেছেন, আর ওই কিছু বান্দারা দলে দলে এই জমিনে আসবে আর কোরআনের হেফাজত করবে। সেই বান্দারা দলে দলে আসবেন আর কোরআনের হেফাজত করবেন, এতে কোনো সন্দেহ নেই। সেই বান্দারা কারা? সেই বান্দারা হলো তোমরা, আমরা, যারা কোরআনে হাফেজ হয়েছি এবং হিফজ করতেছি, কোরআন শিখতেছি, কোরআন পড়তেছি। তাহলে আমরা সৌভাগ্যবান না? অস্বাভাবিক সৌভাগ্যবান, অস্বাভাবিক, যেটা বর্ণনা করে শেষ করা যাবে না। এই সৌভাগ্য যদি আমরা হয়ে থাকি, সৌভাগ্যবান যদি আমরা হয়ে থাকি, তাহলে আমাদের কি করা দরকার? মনে করো আমাকে একজনের 100 কোটি টাকা দিয়ে দিয়েছে, তাহলে আমি অনেক পয়সাওয়ালা হয়ে গেলাম না, ধনী হয়ে গেলাম না? যদি 100 কোটি টাকা দেওয়া হয়, তো তোমাকে যদি দেওয়া হয়, তাহলে তুমি এটাকে হেফাজত করবে, করবে না করবে না? হ্যাঁ, তখন তুমি এটা হেফাজতের জন্য যাহা কিছু করার দরকার তাই করবে, তাই না? এই যে আমাকে তোমাকে যে কবুল করলো কোরআনের জন্য, কোরআন হেফাজতের জন্য, এটা কি 100 কোটি টাকার চেয়ে কম দামি না বেশি দামি? যার কোনো মূল্য নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে যদি কেউ কোরআন কিনতে চাও তাহলে আসো, প্রথমে একটা আলিফ কিনো, একটা আলিফ। কিভাবে কিনবে? তিনি বলতেছেন যে একটা আলিফ যদি কিনতে চাও তাহলে এই জমিন থেকে আসমান, প্রথম আসমান যেটা আছে, সেই ছাত্রা আছে, এই প্রথম আসমান পর্যন্ত স্বর্ণ মুদ্রা দিয়ে একটা মিনার তৈরি করো। আছে কেউ পৃথিবীর সমস্ত সম্পত্তি বেচে, তোমরা আর আমি না, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর সমস্ত সম্পদ যদি, সমস্ত সোনা দানা যদি একত্রিত করা হয়, তাহলে কি একটা মিনার বানাইতে পারবে? তিনি বলেন যদি পারো তাহলে কোন রকম একটা দাম হইল, কোন রকম, তাহলে বলো এই কোরআনের দাম এই পৃথিবীর কোন লোক দিতে পারবে? হ্যাঁ, দিতে পারবে? তাহলে এটা 100 কোটি টাকা দিয়ে কেনা যাবে না, 100 কোটি ডলার দিয়েও কিনে যাবে না, কোন টাকা দিয়ে এই জিনিস কিনা সম্ভব না, সম্ভব না। কত বড় মূল্য জিনিস তুমি আমি পেয়েছি, এটাকে কিভাবে মূল্যায়ন করব, এটাকে কিভাবে ধরে রাখবো? এটা যত্ন করে ধরে রাখা দরকার না? হ্যাঁ, তোমার কাছে 100 কোটি টাকা থাকলে যেইভাবে তুমি সিন্ধুক বানাইবা, যেইভাবে ঘর বাড়ি বানাইবা, বানায়া তারপর রাখবো যাতে টাকা নষ্ট না হয়ে যায়, ঠিক এর চেয়েও লক্ষ লক্ষ কোটি গুণ বেশি
তোমাকে হেফাজতের জন্য, এই কোরআন হেফাজতের জন্য যা করা দরকার তাই করতে হবে, ঠিক না বেঠি? রাজি আছো? হ্যাঁ, রাজি আছো তো? আজকের থেকে এই কথাই ভাবতে হবে যে আল্লাহ এত বড়, এত গুণের অধিকারী, তার বরত্ব বীরত্ব এরকম অবস্থা যে কারিগরি শেষ হয়ে যাবে, কলমগুলো শেষ হয়ে যাবে, তারপরও তার গুণগান লিখে শেষ করা যাবে না, তাই না? মেসেজ তো দিলাম কয়েকটা, ঠিক আছে? বুঝে আসতেছে? তাহলে এই আল্লাহর এই জবানি কোরআন আমার জবান থেকে বের হয়েছে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের জন্য, কোরআনকে রক্ষণাবেক্ষণের জন্য নির্ধারণ করেছেন, কবুল করেছেন, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আমাকে এরকম ভাবে এটা হেফাজত করতে হবে যেন এইটা আমার কলবের থেকে বের হয়ে না যায়। তাহলে মেহনত করতে হবে না? মেহনত করতে হবে তো না? মেহনত কিন্তু দুই প্রকারের করা যায়। এক প্রকারের মেহনত ডিরেক্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আরেক প্রকারের মেহনত সারা জীবন থেকে যায়। তোমরা কোনটা করবা? সারা জীবন থেকে যায়। কিভাবে মেহনত করতে হবে সেটা বোঝাইতে হবে না আমাকে? হ্যাঁ, তাহলে শোনো, এখানে একটা গ্লাস রেখে দিলাম। এই যে যেমন গ্লাসটা আছে, এরকম একটা কাঁচের গ্লাস, অনেক বড় একটা কাঁচের গ্লাস রেখে দিলা, এটার মধ্যে 6 মাস পরে দেখবে একটা আবরণ ধুলাবালি পড়ছে, ঠিক দেখেছো এরকম? এখন এখানে যে আগ দাও তার আগ দিলে সুন্দর দেখা যায়। আপনি কেউ লিখতে জানো, এইটার উপর যদি হাত ঘুরায় ঘুরায় লেখো তাহলে দেখা যাবে খুব সুন্দর, তাই না? এমনই একটা লেখা, মনে করে এই মাদ্রাসার একটা ছাত্র এখানে লিখে রাখছে, একজন মেহমান এসে দেখে যে লেখাটা এত সুন্দর, মাশাআল্লাহ খুব ভালো, কে লিখছে? ওই সুযোগ দেখা দিল যে জসিমউদ্দিন লিখছে। বাবা খুব সুন্দর তো তোমার লেখা, কিন্তু এই যে বাহবা পাইলা, আবার 6 মাস পর দেখা গেল ওই লেখার মধ্যে আবার আবর্জনা করে, ধুলাবালি করে লেখাটা কি হয়ে গেছে, লেখাটা আর দেখা যাচ্ছে না, ভাসমান না, অস্তিত্ব নাই, বিলীন হয়ে যাচ্ছে। হুজুর বললেন যে বাবা এটা মুছে দাও তো, এত ময়লা জিনিসটা মুছে দাও। এখন নেকড়া দিয়ে একেবারে মুছে দিল, মুছে দেওয়ার পর ঝকঝক পরিষ্কার দেখা যাইতেছে গ্লাসটা, ঠিক না বেঠিক? তোমার সেই লেখাটা কি আর আছে? হ্যাঁ, তোমার লেখার অস্তিত্ব কি এখানে আর খুঁজে পাওয়া যাবে? তাহলে এটা একটা পরিশ্রম না? এই যে লিখতে গেছিল একটা পরিশ্রম হয়েছে না? যেই পরিশ্রম করার পরে কিছুদিনের মধ্যে ডিলেট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এইভাবে যদি কোরআনুল কারীম তোমরা রক্ষণাবেক্ষণ করো, তাহলে তুমি কোরআনের রক্ষণাবেক্ষণকারী হিসাবে কাল কিয়ামতের মাঠে উঠতে পারবে না। তাহলে কিভাবে করতে হবে সেটা বলবো। একটা পাথর খন্ড আনো, এই পাথর খন্ডের মধ্যে, গ্লাসের মধ্যে যেভাবে লিখেছো, পাথর খন্ডের মধ্যে কিন্তু এইভাবে লিখতে পারবে না, পারবে? তখন হাতুর বাটাল নিয়ে আস্তে আস্তে টুকটুক করে বাড়ি দিবে, আর এক একটা অক্ষর লিখবে। জুড়তে বাড়ি দিলে কিন্তু অক্ষর নষ্ট হয়ে যাবে, তাই না? জুড়তেও দিতে পারবে না, আবার আসতেও দিতে পারবে না, এমন একটা সমীকরণের মধ্য দিয়ে তোমাকে লিখতে হবে, ঠিক না বেঠিক? হ্যাঁ, এখন এইটা একটা ঠিকানা রাখলা, এই পাথরের মধ্যে একটা ঠিকানা রাখলা, লেখার পরে এই পাথরটা 50 বছর কেন 100,000 বছরে যদি মাটির তুলে রেখে দাও, আবার যদি পাথরটা নিয়ে আসো, আসে না পাথর? 2000 বছর আগের পাথর আসে না? পৃথিবীর সৃষ্টির লগ্নের থেকে পাথর আসে না? হ্যাঁ আছে। তোমরা হজে গেলে দেখবে যে পাহাড়ের উপর আদম আলাইহিস সালাম, প্রথম আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম সাক্ষাৎ হয়েছিল জাবালুর রহমত, সেখানে গেলে দেখবা সেই পাথরগুলো আজও আছে, পাথরের পাহাড়। এই পাথরটা যদি আমার মাটির থেকে উপরে আনো, একটু ধুয়ে নাও, তাহলে দেখবে লেখাটা আবার জল 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 করতেছে, ঠিক না বেঠিক? গ্লাসের মধ্যে যেভাবে লাগছে ডিলেট হয়ে গেছে, কিন্তু পাথরের মধ্যে খোদাই করে এই লেখাটা সারা জীবন আর ডিলেট হবে না। তাহলে কোনটা করবে তোমরা? হ্যাঁ, পাথরের মধ্যে যদি লেখো তাহলে পরিশ্রম করার দরকার আছে, তাই না? আগে তো গ্লাসের মধ্যে লাগছে 1 মিনিটে সব লিখে ফেলছো, আর এখন তোমাকে এক একটা অক্ষরের পিছনে এক এক দিন, এক এক মাস, এক এক বছর চলে যেতে পারে, এক একটা অক্ষর তোমাকে এইভাবে লিখতে হবে, তাই না? হ্যাঁ, তাহলে কোরআনুল কারীম এর চেয়েও
এর চেয়েও আরো বেশি পরিশ্রম করে তোমাকে লিখতে হবে। কোথায় লিখবে সেইটা? তোমার কলবের মধ্যে লিখবে। হ্যাঁ, কলবের মধ্যে এরকম একটা জায়গা, সেখানে একবার দুইবার পড়লে লেখা হবে না। এক একটা আয়াত, এক একটা পৃষ্ঠা শত শত শতবার করে এখানে আটকাইতে হবে। বুঝে আসছে? তুমি যে সবকটা পড়তেছো, এই সবকটা এরকম ভাবে ইয়াদ করতে হবে যে সূরা ফাতিহার মতো যেন ইয়াদ হয়ে যায়। তোমাকে যদি বলি তোমার মুখের মধ্যে একটা বোম ফিট করে দেই, আর আমার কাছে রিমোটটা রাখা বলি যে এই যে চাপ দিলাম, চাপ দিলেই বাস বোমা ফিটে যাবে, তোমার মাথাটা সব উড়ে যাবে, তখন তোমার কেমন ভয় থাকবে? একটা ভয় থাকবে না? হ্যাঁ, এই মুহূর্তে যদি বলা হয় তুমি আমাকে সূরা ফাতিহাটা শোনাও তো, তুমি ভয়ে ভয়ে পড়লেও মৃত্যু তোমার এক হাতে, জবানের আওয়াজ আর আরেকভাবে আসতেছে, তারপরেও তোমার সূরা ফাতিহাটা আপসে বের হয়ে যাবে, ভুল হবে না। কেন এটা? কারণ এই সূরা ফাতিহার মধ্যে এত মেহনত চলছে যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে কত রাকাত নামাজ, প্রত্যেক রাকাতের মধ্যেই তো সূরা ফাতিহা পড়ি, তাই না? এই জন্য এটা কলবে বসে গেছে, এটা আর ছুটে যায় না। হ্যাঁ, ঠিক এমনি ভাবে পুরা কোরআনুল কারীম তোমার দেহের মধ্যে, এই কলবের মধ্যে বসাইতে হবে। যখন বসাই দিবে তখন আর ছুটে যাবে না, তখন আর ছুটে যাবে না ইনশাআল্লাহ। তাহলে তোমার কি করা দরকার? অস্বাভাবিক পরিশ্রম করা দরকার, নাকি? সেই পরিশ্রমটা হতে হবে যে উস্তাদ তোমার কাছে, তোমার সামনে বসে আছে, উস্তাদ বলবে এই উঠো, উঠে গেলে উস্তাদ বলবে এই পড়তে বসো, পড়তে বসে গেলে উস্তাদ বলবে পড়াশোনাও শোনাইতে গেলে, এমনি ভাবে উস্তাদের কথা পুঙ্খানুপুঙ্খানু পালন করার মধ্য দিয়ে যদি তুমি পরিশ্রম করো, তাহলে ইনশাআল্লাহ তোমার কলবের মধ্যে এই লেখাগুলো বসে যাবে। এইভাবে পরিশ্রম করতে সবাই রাজি আছো তো? হাত তোলো তো দেখি, সবাই রাজি আছো? হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ তুমি তোমার এই কোরআনের বাকিগুলোকে কবুল করে নাও। কোরআনুল কারীম তাদের কলবের মধ্যে ধারণ করার ক্ষমতা দিয়ে দাও। নাও, তা আমরা ইনশাআল্লাহ করবো তো? তাহকিক করা অগ্রসর হব এবং আমলের জিন্দেগি গর্ব, নাকি? হ্যাঁ, কোরআনকে যে মহব্বত করছে, কোরআনের যে আমল করেছে, কোরআন তাকে ছেড়ে কোথাও যাবে না, কোরআন তার সাথে থাকবে। अगर दानम तुरा अजमन जुदाई चरा करतम ख्याले अशनाई। এক বন্ধু আরেক বন্ধুকে বলে যে বন্ধু, তোমার সাথে আমার এত দোস্তি ছিল, এত মহব্বত ছিল, এত মায়া মমতা ছিল, কিন্তু আজ তোমার সাথে 20 বছর পর দেখা হলো রে দোস্ত, কোথায় থাকিস, কি করতেছিস? তখন বলে যে এই অবস্থায় যখন হইতো, এইটা যদি আগে জানতাম তাহলে তোমার সাথে আমি বন্ধুত্ব করতাম না। যে বন্ধু চলে যায়, দেখা হয় না, যে বন্ধুর কাছে যাওয়া যায় না, এমনটাই যদি আগে বুঝতাম তাহলে তোমার সাথে আমি বন্ধুত্ব করতাম না। আগার দানম তুরা আজমান জুদাই, তোমার সাথে আমার পৃথক হওয়াটা যদি জুদাই হয়ে যেত, চেরা করতাম খেয়ালে না আসনাই, আমার খেয়াল খুশি মতো আমি তোমার সাথে বন্ধুত্ব করতাম না। কিন্তু তোমার একজনের সাথে আরেকজনের দোস্তি করলে এই অবস্থাই হবে। যদি দোস্তিটা কোরআনের সাথে হয়, কোরআন বলে হে দোস্ত, আমি তোমাকে ছেড়ে যাব না, জান্নাত পর্যন্ত পৌঁছাইতে না দিয়ে, না পৌঁছাই দিয়ে আমি তোমার থেকে ফারাক হব না। বুঝে আসছে? হ্যাঁ, সেই কোরআনের সাথে বন্ধুত্ব করতে চাও, কোরআনকে মহব্বত করতে চাও, হ্যাঁ, যদি কোরআনের কারণের সাথে বেশি বন্ধুত্ব করো, কোরআন তোমাকে ছেড়ে যাবে না। সেটা কখন হবে? কোরআনের সেই শক্তি, সেই মহব্বত, সেই ভালোবাসা তোমাকে কখন দেখাবে? তখন দেখাবে যেদিন তোমার এই হাত নড়বে না, যেদিন তোমার এই চোখ চাইবে না, যেদিন তোমার এই কান কিছু শুনবে না,
যেদিন তোমার এই নাক নাকিসা কোনো ঘ্রাণ নিবে না, শ্বাস প্রশ্বাস নিবে না, যেদিন তোমার এই পাদুকা পা চলবে না, ঠিক সেদিন তোমার কাছে চলে আসবে তোমার এই বন্ধু। তখন বন্ধু বলবে, বন্ধুরে এত দুঃখের মধ্যে ছিলাম যে তোর সাথে কথা বলতে পারি নাই, আজকে কথা বলার সুযোগ হয়ে গিয়েছে, আজকে তোকে বন্ধুত্ব করার মতো আমাকে আমি দেখানোর মতো অবস্থা সৃষ্টি হয়ে গেছে। বন্ধু ভয় নাই, আমি আছি তোমার সাথে, আমি আছি তোমার সাথে। শুরু হবে এই সাথী কিয়ামত পর্যন্ত। কিয়ামতের পর যদি ফায়সালা এমনটা হয়ে যায়, জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে ওকে জাহান্নামে নিয়ে যাও। বন্ধু দৌড় পেরে যাবে, সেই ফেরেশতাকে ধরবে, ওকে কোথায় নিচ্ছ? আল্লাহর হুকুমে তাকে জাহান্নামে নিয়ে যাবে না, তাকে জাহান্নামে নেওয়া গেল। তুমি কে? কোরআন বলবা আমি যেই হই না কেন এক কদমও সামনে যাইবে না, জাহান্নামের দিকে আর অগ্রসর হতে পারবো না। এ আমার বন্ধু, দুনিয়াতে পেশায় সে আমার সাথে বন্ধুত্ব স্থাপন করেছিল, আমাকে ছাড়া সে কখনো কোথাও যায়নি। যখন আমাকে তেলাওয়াত করছে, দু চোখের পানি পরে আমার এই পৃষ্ঠাগুলো ভিজে গিয়েছিল। আমাকে যখন ধরছে চুপ খেয়েছিল, বারবার আমাকে বুকে জড়ায় ধরেছিল। আমি তার সেই বন্ধু। আজকে বিপদের দিনে আমি তার থেকে চলে যাব না। ফেরেশতারা অপারগ হয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ একে আমাদের তো সামনে অগ্রসর হইতে দিতেছে না। আল্লাহ বলবেন, এটা তো ওইটা, এটা আমার জবান, এটা কোরআন। আজকে এই কোরআন যা বলবে তাই হবে, আমি কোরআনের বিপরীত কিছু করতে পারবো না। বন্ধু কি করবে? জান্নাতে নিয়ে যাবে। হ্যাঁ, তাহলে বন্ধুত্ব কার সাথে করা দরকার? হ্যাঁ, করবে তো।